আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনার সাথে শেয়ার করব ইলিশ ভাজা। খুব সহজ, সবাই পারে। তারপর আমি কি করে করছি সেটি আপনার সাথে শেয়ার করব। এই ইলিশটাই আজকে ভাজবো। আর ইলিশ মাছটা এভাবে কেটে নিয়েছি। এটা থেকে মাত্র 4 টুকরা ইলিশ মাছ আমি ভাজবো। এই সেই 4 টুকরা ইলিশ মাছ, যেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিব হলুদ। ব্যাস, সামান্য 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে তারপর ভাজবো। মেরিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই। মাখানোর সাথে সাথেই চলে যাব চুলায় ভাজার জন্য। হাত দিয়ে খুব ভালো করে মাছের এপিঠ ওপিঠ যাতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ লাগে সেভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। ব্যাস, মাখানো হয়ে গেলে সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দিলাম। এখন সবাই প্রশ্ন করবে, এত তেল দিয়ে কেন মাছটা ভাজছি? ইলিশ মাছ ভাজা তেল দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসম্ভব টেস্টি, যেটা যুগ যুগ আগে থেকেই চলে আসছে। আজকেও আমি সেই সরিষার তেলে ইলিশ ভাজার পর যে তেলটা থাকবে, সেটা প্রসেস কী করে করছি সেটা আপনার সাথে শেয়ার করব। সেই মাছ ভাজার তেলটা কিন্তু গরম ভাতের সাথে খাবো। মাছগুলো ঠিক এইরকমভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেম তেলে এখানে কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এই মরিচটা একদম মচমচে থাকবে। আর ইলিশ মাছ যখন খাবো ভাতের সাথে, তখন এই মরিচটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিতে। যখন ভাজা মরিচগুলো উঠানো হয়ে যাবে, ঠিক তখন এখানে অ্যাড করে দিব প্রায় 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে মাছের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু 2 জন ইলিশ মাছ খাবো, 2 জনের জন্য 4 টুকরো করেছি। এর বেশি আমার প্রয়োজনে, আমার বাচ্চারা কেউ ইলিশ মাছ খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। এখন মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই এই পেঁয়াজটা শুধু সফট করব না, একটু ভাজা ভাজা বেরেস্তার মতো করে নেব। তাহলেই খেতে দুর্দান্ত স্বাদের হয়। তবে আপনারা চাইলে সফট অবস্থায়ও খেতে পারেন। এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর কোনো মশলাই দিব না। তারপর মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজটা ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। বাঙালির প্রিয় খাবার অথবা বাঙালির দুর্বলতা বলতে পারেন ইলিশ মাছ। আর ইলিশ মাছ ভাজা যদি হয় সরিষার তেলে এবং গরম ভাত, পোড়ামরিচ আর এরকম পেঁয়াজ ভাজা, কী যে মজার, সেটা যারা খেয়েছেন কিংবা যারা ইলিশ পছন্দ করেন তারা অবশ্যই জানেন। তাই একবার হলেও এভাবে ট্রাই করবেন। যেহেতু বাজারে ইলিশ মাছের প্রচুর দাম, তারপরেও আমরা ইলিশ মাছ খাই। জাতীয় মাছ ইলিশ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলোর উপর এরকম পেঁয়াজের ভাজাটা তেলসহ অ্যাড করে দিলাম। আমি কি করে খাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার কিছুটা ক্লিপ কেটে গিয়েছে। আমি যখন মাছটা ভাতের উপর সার্ভ করছিলাম সেটা কিন্তু কেটে গিয়েছে। তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি কি করে সার্ভ করেছি। ঠিক